আচ্ছা, জামাই ষষ্ঠীর আরেকটা নাম কি? জামাই ষষ্ঠীর একটা নাম কি? এতজন মায়েরা জামাই করেছেন বা বাবারা করেছেন, বলতো জামাই ষষ্ঠী একটা নাম কি? জামাই হ্যাঁ বাবা, মা তো একবার পাকা লোক দেখছি, একবারে প্রত্যেকটি উত্তর দিয়ে দিচ্ছেন। জামাই ষষ্ঠীর একটা নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী। যারা মেয়ে হয়েছেন জামাইকে নিয়ে যাবেন, আর যারা শাশুড়ি হয়েছে জামাই আনবেন। এটা শাশুড়ি আর জামাইয়ের আশীর্বাদের পালা, মানে শাশুড়ি জামাইকে মেয়েকে আশীর্বাদ করে। এবছর কিন্তু জামাই ষষ্ঠী অ্যাকচুয়ালি জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে হয়, কিন্তু এবছর আষাঢ় মাসে 5 তারিখে হয়েছে। কেন মা? সবাই শুনবেন, একটাই কারণে, এবছর মল মাস পড়ে গেছে, তাই আষাঢ় মাসে 5 তারিখে জামাই ষষ্ঠী হয়েছে। শুনবেন, জামাই ষষ্ঠীর দিনে মেয়ে এবং জামাইকে একসঙ্গে বাড়ির ভেতরে ঢুকতে হয়। আপনারা জামাই ষষ্ঠী করেন কিন্তু আসল জিনিসটাই জানেন না, এটা জানতে হবে। মেয়ে এবং জামাইকে বাড়ির ভেতরে যখন ঢোকাবেন, একসঙ্গে দুজনকে ঢোকাবেন। 2, আগের দিনে শাশুড়ি মা একটা তামার পাত্রে জল রেখে কয়েকটা তুলসী পত্র দিয়ে দেবে। সেই তুলসী পত্র জল জামাই আর মেয়ের মাথাতে ছিটিয়ে দেবে, তারপর তারা বাড়িতে ঢুকবে। কেন? গোবিন্দের এবং তুলসী দেবীর আশীর্বাদ পাবেন বলে। এবছর জামাই ষষ্ঠী 4ই আষাঢ় 19শে জুন রাত্রি 10টা 18 মিনিটে লাগবে, আর 5ই আষাঢ় 20 জুন রাত্রি 8টা 59 মিনিট পর্যন্ত থাকবে। এটা কিন্তু মাথায় রাখবেন। জামাই ষষ্ঠী করতে গেলে মায়েরা করমচা ফল লাগবে। একটা কাঁঠাল পাতার ওপরে 7 রকমের ফল, 7 রকমের ফুল দিতে হয়, ধূপ দিতে হয়, একটা তাল পাতার পাখা নিতে হয়, একটা সুন্দর ঘট নিতে হয়, ঘটে সিঁদুর দিতে হয়, এবং 5টা আমের পাতা দিতে হয়, আমের শাখা, এবং একটা নারকেলও দিতে হয়। এটা কিন্তু মাঝে রাখতে হয়। যদি আপনি ষষ্ঠী ছবি পান তো ভালো, আর ষষ্ঠী মায়ের ছবি যদি না পান, যে কোনো দেবদেবীর ছবিকে সামনে রেখে মা ষষ্ঠীকে স্মরণ করে আপনি পুজো করতে পারেন। এবার সাদা সুতোকে আপনি হলুদ দিয়ে মাখিয়ে ছেলে মানে জামাইয়ের ডান হাতে বেঁধে দেবেন। কেন? এটি হচ্ছে আশীর্বাদ স্বরূপ। সেই দিন কিন্তু শাশুড়ি মারা কি থাকে বলুন তো? উপবাস থাকে। সারাদিন নয়, কিন্তু যতক্ষণ জামাই না খায় ততক্ষণ পর্যন্ত। জামাইকে দিলেন, আপনার উপবাস ভঙ্গ হলো, আপনি তারপর প্রসাদ পেতে পারেন। এই জন্য বারবার বলবো, এই জামাই ষষ্ঠীর একটা ছোট্ট কাহিনী আছে, ছোট্ট করে আপনাদের বলে দিই। এটা কিন্তু লৌকিক কাহিনী, কোনো শাস্ত্রের কথা নয়, লৌকিক কাহিনীটা বলে রাখি। একটা বাড়িতে অনেকগুলো বউ ছিল, ছোট বউটা খুব লোভী ছিল। যে এখানে ছোট বউ থাকে কিছু মনে করবেন না। সে কিন্তু মাছ খেয়ে নিত বাড়িতে, আর শাশুড়ি মা বলতো কে মাছ খেয়েছে? বলে কারো বিড়ালটা খেয়ে নিয়েছে। এখন বিড়ালের যদি দোষ দেয় তাহলে মা ষষ্ঠী রেগে যাবে, কারণ বিড়ালের বাহন। এখন ছোট্ট বউটার 2টি ছেলে ছিল, এখন সঙ্গে সঙ্গে মা ষষ্ঠী তাদেরকে হরণ করে নিল। বৌমাটা কেঁদে বেড়াচ্ছে, আমার ছেলে কই, ছেলে কই। শাশুড়ি মা বলছে আগে ছেলে দুটো আনবি, তারপর ঘর ঢুকবি, নয় বেরিয়ে যা। আগেকার দিনে কথা বলছি। তা এখন মেয়েটি কি করছে? বৌমাটি কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেছে। হঠাৎ একজন বুড়িমার রূপ ধারণ করে এসে বলছে, তুই কাঁদছিস কেন? মা, আমার ছেলে দুটোকে কেড়ে নিয়েছে, আমি খুঁজে পাচ্ছি না, যতক্ষণ না পাবো আমাকে শ্বশুর বাড়িতে ঢুকতে দেবে না। তখন বুড়ি মানুষটা বলল, আমি হলাম মা ষষ্ঠী, তুই আমার কালো বিড়ালের দোষ দিয়েছিলি তো, অপরাধ করেছিলি, এরকম করে দোষ দিতে নেই, মিথ্যে। যা, তুই ছেলে ফেরত পাবি। বাড়িতে গিয়ে আবার সংসার পরিপূর্ণ হলো, ছেলে ফেরত পেল, এবং স্বামী স্ত্রীতে দুজনে একসঙ্গে জামাই ষষ্ঠী করতে গেল। তখন থেকে লৌকিক কাহিনীতে নাকি জামাই ষষ্ঠীর প্রচার আছে। আপনারা যারা তুলসীর মালা নেন নাই, তারা তুলসীর মালা নেবেন। শাস্ত্র বলে দিয়েছে, যারা মাছ মাংস খান তারাও নেবেন, আর যারা মাছ মাংস খান না তারাও নেবেন। আমি সবাইকে বলে গেলাম, আপনি হিন্দু, পরিচয় দেবেন কি করে? আপনি একজন হিন্দু ধর্মের মানুষ, আপনার পরিচয় কোথায়? আপনার মালা নেই, আপনার তিলক নেই, আপনার শিখা নেই, আপনার একটাও নেই। আপনাকে লোকে দেখে বলবে কি করে আপনি কোন জাতের মানুষ? আপনি তো রাস্তায় মার খাবেন, আর আপনার তো কোনো পরিচয় নেই। আপনি তো হিন্দুত্ব পরিচয় দেন, অন্যান্য ধর্মের মানুষ তার পরিচয় দেয়, আর আপনার কি পরিচয় দেবেন? একটা মালা অন্তত রাখবেন। যদি মালা না রাখে শিখা রাখবেন, না রাখতে পারে তিলক দেবেন। তিলকের কথা একটু বলে দিই আপনাদের। তিলক আপনারা যারা করছেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেছে, ভগবানের পুজো করছেন, তিলক যদি না করেন তাহলে গোটা পুজোটাই বৃথা। তার মানে এতদিন আপনারা যারা পুজো পাঠ করলেন, তিলক করলেন না, ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী আপনাদের পুজো পাঠ গোটাটাই বৃথা। প্রশ্ন করবেন কেন? হ্যাঁ, শাস্ত্র বলেছে, আমি বলি নাই। তাহলে কাল থেকে আপনার তিলক করবেন, কেউ কিছু বলবে না। কীরকম তিলক করবেন? হাতে জল নেবেন, সবাই তাকান, হাতে জল নেবেন। স্নান করার পর এরকম করে দুটো দাগ কাটলেন, এখানে একটা ফোঁটা নিয়ে নিলেন, আপনার জল তিলক হলো। কেউ দেখতে পেল না, কিন্তু তিলক আপনার হয়ে গেল। আপনার কেউ দেখতে পেল না, কিন্তু তিলক হয়ে গেল। কীরকম? এখানে দুটো ডানি দিলেন, এখানে ফোঁটা দিলেন, জলের দিয়ে দিলেন, জল তিলক। শাস্ত্রের বিধান দিয়েছে,
যদি কেউ তিলক না করতে পারো তবে জল তিলক করবে। তবে শুনে রাখুন, যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে আর যদি এইরকম করে এই আঙ্গুলে সিঁদুর না দেয়, আপনাকে ফোঁটা, সিঁদুরে ফোঁটা চাইছেন, দেবীর মন্দিরে পুজো করছে ব্রাহ্মণ, আপনি যদি এই ফোঁটাটা না নেন, এইভাবে না দেয় ব্রাহ্মণ, তাহলে বুঝবেন উনি পড়াশোনা করেন নাই, যদি অন্য আঙ্গুলে দিচ্ছে। যিনি ফোঁটা দেবেন তিলকের, যে কোনো তিলকের এই আঙ্গুলে দিতে হবে। এই আঙ্গুলে কাকে দেবেন? বাড়িতে কেউ মারা গেছে, তার কপালে একটা তিলক করতে হয়, কোন আঙ্গুলে করবেন? এই আঙ্গুল, তর্জনী। এই আঙ্গুলে কাকে করবেন? এই আঙ্গুলে করবেন নিজেকে যখন তিলক নেবেন, আঙ্গুলে নিলে এই আঙ্গুলে নেবেন মধ্যমা। এই আঙ্গুলে কাকে দেবেন? গুরুদেবকে দেবেন, গোবিন্দকে দেবেন। কেন? এই আঙ্গুলটার নাম অনামিকা। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা বুঝতে পারছেন, এই আঙ্গুল থেকে কিন্তু মন্ত্র ভজন শুরু হয়েছে। আপনি তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ থাকতে হবে। বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ থাকতে হবে। এই জন্য এই আঙ্গুলটা খুব জরুরি। কিন্তু মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন, এই সূক্ষ্ম জিনিসগুলো শিখে নিয়ে যান। বাবারা তো পরিশ্রম করে মাঠে ঘাটে কিংবা ব্যবসা করে, ওনারা অত হয়তো ভাবতে পারবেন না, কারণ ওদের চাপ আছে, সংসারের জন্য টাকা রোজগার করতে হয়। কিন্তু আপনারা ঘরের লক্ষ্মী, এই জন্য আপনাদের কিছু কিছু জিনিস জানতে হবে। আপনাদের জন্য স্বামী উদ্ধার হবে, কেন? আপনারা ভালো কাজ করতে পারলে। এই জন্য এই আঙ্গুলে, আচ্ছা এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? গুরুদেবকে এবং গোবিন্দকে। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আহা জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো কি? দীর্ঘজীবী। প্রত্যেকটি কিন্তু একটা অর্থ আছে। তো সবাইকে বলি মালা পরবেন। যারা মাছ মাংস খান, আমিষ খান, তারা মালাটা ঝুলিয়ে পরবেন। ভালো করে শুনে নিন। যারা মাছ মাংস খান অথচ মালা পরতে চান, তারা মালাটাকে গলা থেকে ঝুলিয়ে পরবেন। আর যারা নিরামিষ খান, তারা মালাটাকে এরকম কণ্ঠে নেবেন, এরকম কণ্ঠে নেবেন। এই যে মালাটা দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদে একজন বিরাট ভক্ত সুধীর বাবু, ইনি আমাকে এই মালাটি প্রদান করেছেন। আমাদের বাড়ির সবাইকে একটা করে মালা উনি দিয়েছেন। ওনার আসরে আমি গাইছিলাম ওরা গ্রামে, উনি 3টে-4টে মালা আমাকে দিলেন, বলে আপনার মেয়ের, আপনার স্ত্রীর, আপনার মালা দিলাম। এই জন্য এই মালা দিয়ে দিয়েছে উনি। এই মালাটা মুর্শিদাবাদের মালা, নিজের হাতে উনি তৈরি করেন, ইস্কনের ভক্ত বটেন উনি। তা আপনাদের কাছে নিবেদন রইল, যদি কণ্ঠে এরকমকে ঠেকান তাহলে নিরামিষ খেতে হবে। আর যে ঝুলিয়ে পড়েন, সবাই পড়বেন, আপনি প্রমাণ দেবেন আমি হিন্দু। হিন্দু সনাতন ধর্ম কি? জোরে বলবেন, হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? সুখের সময় বেশিক্ষণ থাকে না, আর দুঃখের সময় কিন্তু পেরোতে চায় না। মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, রাত্রিগুলো কেমন ভাবে পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছেন না। কিন্তু বাড়িতে কেউ যদি সন্ধ্যাবেলায় মারা যায়, সারা রাত্রি যেন পেরোয় না, কত রাত্রি হয়ে গেল। সুখের সময় বেশ কপত কপতি প্রেমালাপ করছে গাছের ওপরে। শাস্ত্র বলল, ব্যাধ ধৌদ চাপস্য সানিত সর সেনা পরিভ্রমতি। সংস্কৃত কথাগুলো শুনবেন, আমি আপনাদের বাংলা করে বোঝাবো। যখন কপত কপতি প্রেমালাপ করছে, ও ডালে ও, এ ডালে ও, খুব মজা করছে, আনন্দ করছে, এই সুখের সময় থাকে না, তখন একটা বাজ পাখি ওপরে উড়ে বেড়াচ্ছে পাখি দুটোকে ধরবে বলে। আর নিচে একটা ব্যাধ সজ্জোজনা করে দাঁড়িয়ে আছে কপত কপতিকে মারবে বলে। তাহলে কপত কপতি সুখের সময় ছিল, কিন্তু সুখের সময় বেশিক্ষণ থাকে না। ব্যাধ ধৌদ চাপুস্য সানিত সর সেনা পরিভ্রমতি। একজন ব্যাধ ইশারা করে আছে কখন কপত কপতিকে মারবো, একটা বাজ পাখি ওপরে উড়ে বেড়াচ্ছে তাকে ধরবো বলে। জলে কুমির ডাঙায় ভাগ। কিন্তু বিপদ কালে কেউ যদি ভগবানকে স্মরণ করে, ভগবান কি না এসে থাকতে পারে? কপতে কপতিকে কেঁদে বলে কপতি গো, আর বেশিক্ষণ আমাদের জীবন নাই, মনে হয় কিছুক্ষণ পরে দুজনেই চলে যাব। তবে বড় আনন্দে ছিলাম আমরা, স্বামী স্ত্রী বড় আনন্দে ছিলাম। কপতি বলে, ওগো কপত, তুমি তো কপত মানে স্বামী মানে পতি, পতি মানে অর্থ হলো রক্ষাকর্তা। বিপদকালে পতি যদি ভেঙে পড়ে, পত্নী কিভাবে থাকতে পারে? ওগো পতি, বিপদকালে বিপদকালে কেউ যদি পরম পতি গোবিন্দকে স্মরণ করিতে পারে, তবে বিপদ বারণ মধুসূদন নাম, ভগবান আমাদের রক্ষা করি। দুজনে চোখের জলে ভাসছে আর গাইছে। সংসারে মায়েরা যদি পাপ করে আর বাবারা যদি পুণ্য করে, তো মায়েদের পাপের ভাগ কিন্তু বাবাদেরকে গ্রহণ করতে হবে।
কিন্তু মায়েরা যদি পুণ্য করে, বাবাদের 1% পাওয়ার চান্স নাই। বাবারা মনে মনে ভাবছে কেন শুনবেন, বাবারা যদি কোনো পুণ্য করে আপনার পুণ্যের ভাগ স্ত্রী পাবে, কিন্তু আপনি যদি কোনো পাপ করেন তাহলে আপনার পাপের ভাগই কিন্তু ওনারা হবেন না। শাস্ত্রে বাবারে মায়েরা মনে মনে ভাবছেন এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন। না সবার হয়েই বলবো, মানে বাবারা বিরক্ত হবেন না বা রাগ করবেন না, আপনাদের জন্য বলবো, খুব খুশি হবেন আপনারা। পরে বলি, এইদিকে শাস্ত্র বলেছে, আমি বলি নাই। কি বলছে? যে মায়েরা যদি কোনো পাপ করে বাবারা কিন্তু পাপের ভাগী হবেন, কিন্তু বাবারা যদি কোনো পুণ্য করে পুণ্যের ভাগ কিন্তু না পাবেন। কারণ বলতো ওনাদের শাস্ত্রে সহপাপিনী বলেনি, সহধর্মিনী বলেছে। তোমার ধর্মের অর্ধেকটা ভাগ উনি পাবেন। তবে শুনে রাখুন, যে যেখানে বসে আছেন, হ্যাঁ, ওরা যেহেতু আপনাদের আশ্রয়ে থাকে, যিনি আমার আশ্রয়ে থাকেন, আপনার আশ্রয়ে থাকেন, আমি যদি কোনো পাপ করে থাকি উনি ভোগ করবেন না। কিন্তু এবার বলবেন তাহলে মেয়েরা যদি কোনো পুণ্য করে স্বামী কি ভোগ করবে পুণ্যের ভাগ? হ্যাঁ করবে। কখন? স্ত্রী যদি ধর্ম করে আর স্বামী যদি তাকে সাহায্য করে, তাহলে কিন্তু পুণ্যের ভাগ আপনি পাবেন। আর স্ত্রী যদি প্রত্যেক দিন 5টা করে নকুল দানা দেয় আর সকালে তার স্বামী বলে এবার একটা করে দাও, খুব দাম বেড়েছে, তাহলে বুঝবেন আপনি 1%ও পেলেন না। জোরে বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি? এইবার বলবো, মেয়েদের 5টা স্বামী আছে। কি কি? সিতির সিঁদুর একটি স্বামী, হাতের শাখা একটি স্বামী, হাতের নোয়া একটা স্বামী, নিজপতি একটা স্বামী, পরমপতি একটা স্বামী। আপনাদের মুর্শিদাবাদে তাও স্মৃতি সিঁদুর আছে। আমাদের ওদিকে দাঁড়িয়ে কোনো মেয়ের সামনে দাঁড়ালে খুঁজে বের করতে হয় সিঁদুরটা কোন জায়গায় আছে। স্মৃতিতে সিঁদুর নাই তো, পাশে সাইডে স্মৃতি, আর 1 ফোঁটা সেই নকুল দানার মতো দিয়ে দিয়েছে, খুঁজে বের করতে হবে আর কি। তবে মায়েরা, সতী নারী কাকে বলে একটু বলি, আপনারা বলবেন না আমি বলি। সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্ত্রী তার স্বামীকে প্রণাম করে তারা এই সতী নারী। মায়েরা কে কে স্বামীকে সকালবেলায় প্রণাম করেন হাত তুলে দেখান। এইবার দাদারা বুঝতে পেরেছে আমাদের হয়ে এইবার বলেছেন। যারা ডবল এসছে স্বামী স্ত্রী ওইখানে দাঁড়িয়ে আছে, ও দেখছে আমাদেরটা হাত তুললো নাকি দেখি। ও মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীকে প্রণাম করে তাকে সতী নারী বলা হয়। আপনারা যারা প্রণাম করেন না হাসাহাসি করছেন যে করব কি করে, আজকে কীর্তন শুনে কাল সকালে সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক আমি শাস্ত্র দিয়ে বুঝিয়ে দেবো, আপনাকেও ভয় খেয়ে যাবেন না। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। এরা হ্যাঁ বলছে, আপনাদের বলতে হবে। গুরু হয়, এখানকার মায়েরা খুব চালাক, হ্যাঁও বলবো না নাও বলবো না, তুমি যা বলো বলবো। গুরু হয় 2-4 জন মা, কিন্তু সে ভোটের সময় হয় না, কোনো কোনো লোক আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না। এই জন্য কোনো কোনো মাকে গুরু হয় এরকম করছে। আচ্ছা গুরু হয়, 2-1 জন মা বলেছে গুরু হয়, ঘরে গিয়ে বুঝবেন কি হয়। আপনার স্বামী আপনার দেবতা হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। অনেকে চমকে যাচ্ছে, বাবা বলবো কি করে, আমি শাস্ত্রের প্রমাণ দেবো। কিন্তু আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু একবারে পুরোপুরি টাটকা তাজা শাস্ত্র থেকে নেওয়া কথা বলবো। আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার বন্ধু হয়। কোথায় হয়? বিষ্ণুপ্রিয়া নিমাইকে বলেছিল, স্বামী নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও, সন্ন্যাস নেবার আগে যা তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছে, বাপের বাড়ি যাবো কেন, এটাই তো বাপের বাড়ি। তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। নিমাই বলেছিল, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি এত বড় পণ্ডিত, আমি জানতে পারলাম না স্বামী কি করে বাবা হয়, স্বামী কি করে ভাই হয়, স্বামী কি করে ছেলে হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত আমার বাবাও তো পণ্ডিত। বিষ্ণুপ্রিয়ার বাবার নাম কি ছিল? সনাতন মিশ্র। তিনি কিছু মনে করবেন না, বাবা যদি কোনো বিষয় নিয়ে কালচার করে ছেলে মেয়েরা সেরকম তৈরি হয়। আমি তো প্রতি জায়গায় কীর্তন করতে গিয়ে প্রায় বাসাতে থাকি, দেখতে পাই। যেমন কালকে যেখানে ছিলাম যার বাড়িতে বাসা, ওই মেয়েটি সিঁদুর নিচ্ছে, তো এরকম করে সিঁদুর নিচ্ছে, আঁচলটা পেতেছে। আমি জিজ্ঞেস করলাম
আমাকে প্রণাম করলো এসে। বললাম সিঁদুরটা তুমি নিলে, আঁচলটা পাতলে কেন? বলছে আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে সিঁদুর নেবার সময় সিঁদুর যদি মাটিতে পড়ে যায় স্বামীর অমঙ্গল হয়, তাই মা বলেছে এক চিমটি সিঁদুরের কি দাম, ওটা যে মেয়েটা বিধবা হয়েছে একমাত্র সেই জানে, ওই জন্য সিঁদুরকে সম্মান দিন। আমার তোমার মাকে কাছে পেলে একটা নমস্কার জানাতাম, তুমি সেরকম বাচ্চা তৈরি করে দিয়েছো। এরকম কালচার থাকা দরকার। আমার দুটি কন্যা, আমি ঘরে যখন পড়াশোনা করি, বাড়িতে যখন থাকি, তখন আমার ছোট মেয়েটি আমার পেছনে বসে থাকে। আমি যেগুলো দেখি লাল দাগ দিয়ে দিয়ে রাখি, ও কিন্তু আমার পেছনে বসে সব দেখে। আমি যদি কোনো কাজে ব্যস্ত রইলাম, ফোন এলো, তোমার বাবা আছেন? বলে হ্যাঁ। এই দুটো কথা জিজ্ঞেস করা ছিল। মেয়ে বলে আমাকে বলুন, পারবে তুমি? আরে বলুন না দেখি। আমি চুপচাপ শুনি, 7টা প্রশ্ন করলে দেখি 5টা বলছে। তার মানে কি, ও আমার পেছনে বসে থাকে, দেখে বলে। আপনি যেমন শেখাবেন সেরকম তো হবে। কালচার এরকম। একটা বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখাবে, তা বাঘিনী আগেই জলে নেমে যায় কেন? জানে আমি না নামলে বাচ্চা নামবে না। মায়েরা যদি ভাগবতের আসরে না আসবেন, বাবার যদি ভাগবত কথা না শুনবেন, আপনার ছেলে মেয়েকে আপনি শেখাবেন কি করে? তাই বিষ্ণুপ্রিয়া বলছে আমি শুনে নিয়েছি বাবার কাছ থেকে, স্বামী কখন বাবা হয় জানো? কখন? অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না তখন বাবার বাড়িতে থাকে, আর বিয়ে যখন হয়ে যায় স্বামী কিন্তু অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। অজে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। অজে পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে যদি স্ত্রী মারা যায়, ছেলে মেয়ে না থাকে, স্বামী কিন্তু তার পিণ্ড দিতে পারে, শাস্ত্র বলে দিয়েছে। ধরুন স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে কেউ নেই, তাহলে আগে স্ত্রী মারা গেল, পিণ্ড কে দেবে? তার স্বামী দেবে। এই যে স্বামী তখন পুত্রের কাজ করে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। অজে পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। অজে পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগেতে ওষুধি সম বিপদেতে ভাতা। রোগীতে শুধু সম বিপদেতে ভাতা। রোগীতে সম বিপদেতে ভাতা। তোমাদের পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, 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 পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। ভাইরা, আমি একটা জিনিস শুনতে চাই, যে বলতে পারবে তাকে একটা পুরস্কার দেব। এই পুরস্কারটা কি পরে বলবো, আগে বলুন। দাক্ষা ডালে বসে থাকে কপত কপতি। বাবারা প্রথমে বলবেন না, মানে মায়েরা বলুন দাক্ষা গাছ মানে কি গাছ? একজন মা বলে দিয়েছেন, বাকি সব খোঁজাখুঁজি করছেন কোন দিকে কি করব। না না, অসুবিধা নেই, কুঞ্জবর্ণন শুনছেন, কিন্তু আপনাকে জানতে হবে দাক্ষা ডালে বসে থাকে কপত কপতি। দাক্ষা গাছ মানে হচ্ছে আঙ্গুর গাছ। আঙ্গুর গাছে কপত কপতি ডাকছে। কপত আবার কপতি, কপত হচ্ছে পুরুষ আর কপতি স্ত্রী। কপত কপতিকে জিজ্ঞেস করছে, একটা কথা জিজ্ঞেস করব, কি? কপতি 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 কপতি। এই আঢং কপতি। সতী নারীর কয়টি পতি? আরে সতী নারী দুইটি পতি। সতী নারীর কয়টি পতি? সতী নারীর কয়টি পতি? বল বল ও কপতি, সতী নারীর কয়টি? বল বল ও কপতে সতী নারী কয়টি পতি? বল বল ও কপতি, সতী নারীর কয়টি পতি? বল বল ও কপতি সতী নারীর কয়টি পতি? মায়েরা কপতি বলছে, জানো না নাকি? সতী নারীর দুইটি পতি। আরে সতী নারী দুইটি পতি। সতী নারীর দুইটি পতি। সতী নারীর দুইটি পতি। নিজ পতি আর পরমে পতি, সতী নারীর দুইটি পতি। নিজ পতি আর পরপতি সতী নারী দুইটি পতি। আমি মায়ের একটা হ্যাঁ, সেই পাখিটা কি হলো? কপত কপতি যেই না প্রেমালাপ করছিল, ব্যাধ ও ধৌদ, ব্যাধ যখন এরকম সজ্জনা করে আছে, ভগবান সাপের রূপ ধারণ করে ব্যাধের পায়ে ছোবল মেরেছে, আর ব্যাধের শটটা হাত থেকে সরে গেছে, যেই না বেরিয়ে গেছে কপত কপতির মাঝখান দিয়ে, ওপরে যে বাজ পাখিটা উড়ে বেড়াচ্ছিল তার বুকের মধ্যে আঘাত লেগেছে। কপত কপতি বেঁচে গেল। সঙ্গে সঙ্গে বলছে, শোনো, বুঝতে পারলাম এই সুন্দর ভুবনে, এই সুন্দর কপত কপতি গাইছে, এই সুন্দর ভুবনে, সুন্দর ভুবনে তুমি ভগবান, ও গো
তুমি ভগবান, আরে তুমি ভগবান, ওগো তুমি ভগবান, তুমি ভগবান, যোগো তুমি ভগবান, আজ তুমি ভগবান যোগ তুমি ভগবান। যার কেউ না যোগো তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার। আমি জানি কি ওগো তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার। যার কেউ না যোগো তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার। যার কেউ না তুমি আছো কোন সংসার মাঝে দিয়েছো সাঁতার। সুন্দর ভুবনে তুমি ভগবান, যোগো তুমি ভগবান, আরে তুমি ভগবান, ওগো তুমি ভগবান, ও যজ তুমি ভগবান যোগ তুমি ভগবান। আরে তুমি ভগবান, ওগো তুমি ভগবান। রাধা গোবিন্দ শয়ন করে আছে তখন শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া, আজ শেখর শেখরে কহে হাসি যা হাসি যা, শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া, আজ শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া। চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া, তুমি চোরে হয়ে সাধুর মতো রয়েছ সুতি, চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া। ও যজ তোরে হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া। বলে চোর হয়ে সাধু কবে হলে হে, চোরে হয়ে সাধু কবে হলে গে, চোর হয়ে সাধু কবে হলে হে, তোরে হয়ে সাধু কবে বলে বলে চিরকালই চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে তুমি হে, চিরকালে চোরি ছিলে চোর হয়ে সাধু কবে হলে বলে গে, চিরকালই চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে হে। চিরকালে চোর ছিলে চোর হয়ে সাধু কবে বলে গে। এবার মায়েদেরকে একটু মাথায় কাপড় নিতে হবে, কারণ ললিতা বিশাখা চিত্ত চম্পকলতা অষ্টসখী রাধা গোবিন্দের স্বয়ং দর্শন করছি। কুঞ্জ বর্ণনে যদি অষ্টসখীর বর্ণনা না থাকে তাহলে আমার গুরুজি বললেন যে কুঞ্জ বর্ণন এটা হলো না। এবং আমি আপনাদের একটা অভিজ্ঞতার কথা বলি, আমি যখন মুর্শিদাবাদে প্রথম আমি পদার্পণ করেছি, এইদিকে প্রথম যখন আজ থেকে 15 বছর আগে আমি যখন প্রথম মুর্শিদাবাদে পা দিয়েছি, একজন বয়স্ক মা প্রায় 70 বছর বয়স তখন আমাকে বলেছিলেন, বাবা কুঞ্জ বর্ণন তো করবে, অষ্টসখীর বর্ণনা জানো, ওটা কিন্তু করতে হবে। তখন কিন্তু আমার জানা ছিল না। আমি গুরুজিকে গিয়ে বললাম, হ্যাঁ রে ঠিক বলেছে, অষ্টসখীর বর্ণনা ছাড়া কিন্তু কুঞ্জ বর্ণনা একেবারে অসম্পূর্ণ থেকে যায়। সবাই মাথায় কাপড়টা নিন। ললিতা বিশাখা চিত্ত চম্পকলতা সবাই কিন্তু দেখছে রাধা গোবিন্দ কেমন শয়ন করে আছে কুঞ্জ মাঝে। সবাই লক্ষ্য করুন কিভাবে দেখছে, দেখুন। তখন সেজ কুসুম সেজ পরি কিশোর কিশোর, কুসুম সেজ পরি কিশোর কিশোর, কুসুম সেজ পরি কিশোর কিশোর, ও যাজ কোসম সেজ পরে কিশোর কিশোর। জনে ঘুমাওল হিয়ে হিয়ে জো, দুজনে ঘুমাবলো ধীরে ধীরে যোগ, জনে ঘুমাওল হিয়ে হিয়ে জো। ও যাজ দুজনে ঘুমাগল গিয়ে গিয়ে জো। এখন পদাবলীযুক্ত কীর্তন গাইতে গেলে আমি আগে আপনাদের বললাম ইউটিউবের মাধ্যমে আপনারা বারবার খালি কথাবার্তা শোনেন, এটা কিন্তু আমার দোষ নয়, বারবার বলছি। এই যে ক্যামেরা যারা করছে এরা কিন্তু গানগুলো তোলে না কেন, ভালো ভালো কথাগুলো দেয় মানুষকে যাতে কথা শোনে। কারণ শুধু মুর্শিদাবাদের মানুষ কথা শুনবে তা নয়, প্রত্যেকটি জেলার মানুষ। আর আপনাদের আশীর্বাদে এটা আমি পেয়েছি, গোবিন্দের কৃপা, আপনার সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ, এই যত জেলাতেই যায় মানুষ ভিড় হয়ে হয়ে আসে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম রামচন্দ্রের দণ্ডকারণ্য মালকানগিরি, মানে কলকাতা থেকে প্লেনে বিশাখাপত্তনম, আবার যখন গেলাম পাহাড়ের ওপরে তখন দেখছি বাঘের বাচ্চাগুলো রাস্তার ধারে অন্ধকারে বসে আছে। তার মানে বুঝতে পারছেন কেমন জায়গা। গাড়িতে করে নিয়ে যাচ্ছে মালকানগিরি, গ্রামের কোনো নাম নেই, শুধুমাত্র 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে গ্রামগুলো আছে। তো ওখানে ওই একজন গুরুদেবের আশ্রমে গান হচ্ছিল 3 দিন ধরে, তো 25 থেকে 30 হাজার মানুষ কীর্তন শুনতে এসছে। বললাম এত ভক্ত? বলছে আপনার তো সব জায়গাতে হয়, এখানে এরা আপনাকে ছাড়া কিচ্ছু বোঝে না, এরা সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি আপনাকেই দেখছে। ওই জন্য আমাদের তাদের একটু আবেদন ছিল যে ওনাকে একবার স্বচক্ষে দেখতে চাই, আনতে হবে।
তো প্লেনে করে ওরা নিয়ে গিয়েছিল, বিশেষভাবে অনেক অর্থ দিয়ে আমাকে সম্মান করে নিয়ে গেছিলেন। তো ওখানে একটা আশ্চর্য জিনিস দেখলাম, সব চাইতে ভালো লাগলো, যেটা আমি কোনো জায়গায় দেখতে পাই না। সেখানে দেখতে পেলাম কমিটি কিন্তু কোনো আসন দেয় নাই, মাটিতেই বসছে। কিন্তু যারা কীর্তন শুনতে আসছে একটা আসন আনছে, একটা জলের বোতল আনছে, আর চুপচাপ বসে আছে, পিন্ট অফ সাইলেন্ট। 20,000 মানুষ মাথাটা নিচু করে চুপচাপ। যখনই হরিনাম প্রেম জাগছে তখনই হাতটা তুলে উলুধ্বনি হরিদেব দিচ্ছে, আবার নিচে একবার আমার দিকে তাকিয়ে দিচ্ছে, তারপর মাথা নিচু করে আছে। তার মানে কি কোনো শব্দ নেই, একবার টুকটুক করে বলে যাচ্ছি, যেন মনে হচ্ছে আমি কেউ কোথাও নেই, মনে হচ্ছে আমি কীর্তন গান গাইছি 20,000 মানুষের সামনে। খুব আনন্দ পেলাম। কেন, এমনও জায়গা আছে, যেমন আপনারা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম শুনেছেন, ওখানে একজন প্রফেসর, আমি ক্যামেরাতে বলে দিলাম নামটা, উৎপল শর্মা, উনি শুনবেন। উনি আমাকে ফোন করে বললেন যে সমুদ্রের দ্বীপে দ্বীপে 250 কিলোমিটার জল, ওই 250 কিলোমিটার দ্বীপে দ্বীপে একটা করে পাহাড়, সেখানে আপনার ভক্ত, ওরা সন্ধ্যাবেলায় টিভি দেখে না, শুধু আপনাকেই দেখে। এখানে একটা সমস্যা আছে, আপনাকে 7 দিনের জন্য আনতে চাই, আপনি এখানে আসুন। এখানে মানুষ বেড়াতে আসে, আপনাকে কীর্তন করতে আনবো দ্বীপে দ্বীপে, দেখবেন আপনার ভক্ত। তা আমি ওই জন্য মনে মনে ভাবলাম, কিন্তু ডেট এখনও দিতে পারিনি, কারণ যে সময় উনি চাইছেন সেই সময় আমার এদিকে প্রচুর কাম থাকে, তাই যেতে পারছি না। আশীর্বাদ করবেন যদি যেতে পারি, ওখানকার মানুষের মনের ইচ্ছা আমি পূর্ণ করতে পারবো। পদাবলীগুলো শুনবেন। কুসুম সেজ পরি কিশোর কিশোর, কুসুম সেজ পরি কিশোর কিশোর। আচ্ছা আচ্ছা, ফুল কবার দেওয়া হয় জীবনে? বিশেষভাবে ফুল দেখবেন, হ্যাঁ, ফুল দেখবেন দুবার দেওয়া হয়। কখন বলুন তো? যখন ফুলসজ্জা হয় তখন আমরা ফুলের ওপরে শুই, আর যখন শেষ সজ্জা হয় আমাদের ওপরে ফুল শোই। গোবিন্দকে শোয়াতে গেলে লেপের বালিশ বাদ দিয়ে ফুলের বিছানা করতে হয়। রাধা গোবিন্দ শয়ন করে আছেন, পদকর্তা বর্ণনা করছেন, কুসুম সেজ পরি কিশোর কিশোর, কিশোরী আর কিশোর একসঙ্গে, দুজনে ঘুমাওয়ালো হিয়ে হিয়ে জো। ও যা যে দুজন ঘুমা হলো গিয়ে হিয়ে হিয়ে মানে কি? হিয়ে হিয়ে মানে কি? মানে রাধা গোবিন্দের হৃদয়, এর বক্ষ ওর বক্ষ জড়িয়ে ধরিয়ে শুয়ে আছে। কি বলছে পদকর্তা? দুজনে ঘুমাওয়ালো হিয়ে হিয়ে জো, দুজনে ঘুমালো গিয়ে গিয়ে যো। ও মা। আবার বিশাখা বলছে, আমি কি দেখলাম জানিস কি? অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, আজে অধরে অধরে দেয়া ভুজে ভুজে বন্ধ। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ। ও যা যে অধর দেয়া ভুজে ভুজে বন্ধ। যারা পদাবলী শোনেন তাদের জন্য অধরে অধর দিয়া, অধর মানে কি কেউ বলতে পারবেন? অধর মানে কি? আমাদের ঠোঁট দুটো, ওপরকার ঠোঁটটা বলা হয় ওষ্ঠ, আর নিচেকার ঠোঁটটা অধর। তো রাধারানীর এই অধরটা মানে ওষ্ঠটা, এই অধরটা নিচেরটা, আর গোবিন্দের নিচেরটা একসঙ্গে ঠেকে আছে। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, আজে অধরে অধরে দেয়া ভুজে ভুজে বন্ধ। ও মা। উরু উরু চরণ চরণ এক ছন্দ, ও যা যে উডু উডু চরণে চরণ এক ছন্দ। উরু চরণ চরণ এক ছন্দ। উরু উরু চরণ চরণ এক ছন্দ। দুটো চরণ এত সুন্দর ছন্দে শুয়ে আছে, দেখবার মতো। চিত্রা বলছে, আমি কি দেখলাম জানিস? বলে কি? কুন্দন কনক জড়িত নীলমণি। আজে কুন্দন কনক জড়িত নীলমণি। হ্যাঁ, শুধু পদ শুনলে হবে না, মানে আছে। কুন্দন মানে কি? কুন্দন মানে কি? দেখুন মায়েরা, আপনাদের যদি দুটো সোনার বালা থাকে, আপনি যখন মালা তৈরি করবেন, তাহলে বালাটার একটা রূপ ছিল, মালা হলো তখন এক রূপ হলো। মানে বালাটা ছিল একরকম দেখতে, আবার মালা হয়ে গেল ওগুলোতে। আর কুন্দন মানে সূক্ষ্ম কারিগরের কাজ। কুন্দন কনক জড়িত নীলমণি, কনক মানে সোনা আর নীলমণি মানে নীল। তারপরে কৃষ্ণের গায়ের রংটা নীল আর রাধানী গায়ের রংটা সোনার মতো। কুন্দন কনক জড়িত ও যা নীলমণি। যে কুন্দন কনক জড়িত নীলমণি। মায়েরা, কুন্দন কনক জড়িত নীলমণি, যেন কি বলছে? নীলমণি জড়িয়ে আছে সোনাকে। বলছে, হ্যাঁ রে, এবার এক কাজ কর, তুঙ্গবিদ্যা চম্পকলতা তুই কি দেখলি? বলছে, আমি কি দেখলাম জানিস? চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি। চাঁদে চাঁদে কমলয়ে কমলয়ে কুমিলি। এইদিকে এইদিকে এইদিকে, শুধু গান শুনলে হবে না। চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি, তার মানে কি? দুটো চাঁদ দেখলাম, যেন যুগলে চাঁদের উদয় হলো। যুগল চাঁদের উদয় হলো। যুগলে চাঁদের উদয় হলো। দেখলাম যুগলে চাঁদের উদয় হলো। কুঞ্জ মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় হলো। আমরা কুঞ্জ মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় আমি হলো। কুঞ্জ মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় হলো। যে কুঞ্জ মাঝে দেখে এলাম যুগল চাঁদের উদয় হলো। গোবিন্দের বদন চাঁদ, রাধারানীর চাঁদ যেন যুগল চাঁদ। চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি।
চাঁদে চাঁদে কমলয়ে কমলয়ে ও কুমেরি মা, কি সুন্দর বর্ণনা দেখুন। ভ্রমর চকরে এক ঠাই করে কেলি, ভ্রমর চকর এক ঠাই করে কে ভ্রমরে চকর এক ঠাই করে কেলি। আজ ভ্রমণের চক্করে এক ঠাই করে কেলি। এই যে আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ভ্রমর চেনেন তো? ভ্রমর ফুলে বসে। আর চকর পাখি কাকে বলে আপনারা পরীক্ষা করে দেখবেন। যেদিন পূর্ণিমার চাঁদ থাকবে আকাশে, ভালো করে আকাশের দিকে চেয়ে দেখবেন এক ধরনের পাখি গোল হয়ে ওপরে উঠবে আবার নিচে নামবে। কেন? এটাকে চকর পাখি বলা হয়। এরা চাঁদের সুধা পান করার জন্যে ওঠে আর নামে। তা আমি দেখতে পাচ্ছি রাধা গোবিন্দ শয়ন করে আছে, ভ্রমর আর চকর এক ঠাঁই করে কেলি, মানে একসঙ্গে খেলা করছে। তা ভ্রমর নালে দেখলাম কেন না, ভ্রমর দেখলাম যে রাধারানীর বদন চান আর কৃষ্ণের বদন চান, ভ্রমর দেখলাম। চকর কেন পেলাম? বলছে গোবিন্দের চরণপদ্ম আর আমাদের রাধারানীর চরণপদ্ম, এর জন্যে ভ্রমর। আর রাধারানীর বদন চাঁদ আর গোবিন্দের বদন চাঁদ, এর জন্যে চকর। ভ্রমর ও চকরে এক ঠাঁই করে কেলি, ভ্রমর চকর এক ঠাই করে কে ভ্রমরে চকরে এক ঠাঁই করে কেলি। আজ ভ্রমণের চক্করে এক ঠাই করে কেলি। আবার শুনলে চমকে যাবেন আপনারা, মাস্টারমশাইরা রয়েছেন, ওনারা ভালো করে বুঝতে পারবেন। যদি কোনো কিছু লিখতে বলা হয় কোনো রচনা, তাহলে ক্লাসের ফার্স্ট বয় কি লিখবে এটা কিন্তু মাস্টারমশাইরা লক্ষ্য করে। সবাই যা লিখলো লিখলো, ক্লাসের ফার্স্ট বয় কি লিখবে এটা নিশ্চয়ই ভালো। তুঙ্গবিদ্যা কি বলছে একবার দেখি। তুঙ্গ মানে উঁচু, বিদ্যা মানে জ্ঞান। 8 জন সখীর মধ্যে তুঙ্গবিদ্যা খুব উঁচু জ্ঞানের। এই তুঙ্গবিদ্যা, তুই দেখে আয়, উল্টো পাল্টা বলিস না, আমরা বুঝতে পারবো না বাবু, তোর বা প্যাঁচের কথা বটে। তুই দেখে আয়, তুই কি দেখ, এমন ভাবে দেখবি আর এমন ভাবে বোঝাবি যেন বুঝতে পারি। আচ্ছা। বলছে আমি একবার দেখে আসি। তুঙ্গবিদ্যা এসে বলছে আমি দেখলাম। বলে কি? বলে কি? শিখি পরে ভুজাঙ্গিনী নাহি দুঃখ সো, ওই যে শিখি করে ভোজাঙ্গে নাহি দুঃখ শিখি পরে ভুজাঙ্গিনী নাহি দুঃখ সো। আজ ঠিকই করে ভোজাঙ্গিনী নাই দুঃখ তো। মায়েরা, ললিতা বলছে ওই জন্য বললাম বেশি পড়াশোনা করা খুব খারাপ, তোর মাথা খারাপ হয়ে গেছে। বলছে দেখলাম শিখি করে, শিখি মানে কি মায়েরা? শিখি মানে ময়ূর, আর ভুজঙ্গ মানে সাপ। দেখলাম ময়ূরের কোলে সাপ না। ওই যে ময়ূরের কোলে সবে নাচিছে ময়ূর সাপ পেলে ছেড়ে দেবে? তাছাড়ে ছেড়ে বলুন, ময়ূর সাপ পেলে ছেড়ে দেবে? না। কিন্তু তুঙ্গবিদ্যা বলছে আমি দেখে এলাম কুঞ্জ মাঝে কি ময়ূরের কোলে সাপ নাচি। আজ ময়ূরের কোলে সাপ নাচিছে। কুঞ্জ মাঝে দেখে এলাম ময়ূরের কোলে সাপ নাচিছে। আমি কুঞ্জ মাঝে দেখি এলাম ময়ূরের কোলে সবে নাচিছে দেখে আমার প্রাণ কাঁপিছে ময়ূরের কোলে সাপ ওই নাচিছে। যে দেখে আমরা পান কাঁপিছে ময়ূরের কোলে সাপ নাচিছে। ওরে বাবা, আমি দেখলাম ময়ূরের এই দাঁড়া 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 দাঁড়া, কি বললি একটা বোঝাতো? বলছে রাধারানী বেনিটা পাকিয়েছে সাপের মতো, শুয়ে আছে গোবিন্দের কোলে, গোবিন্দের ময়ূরের পালকটা মাথায় আছে। বেনিটাকে বেনিটা যেন ময়ূরের পালকের মধ্যে বেশ করে জুড়ি হয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে ময়ূরের পালকটা নড়ছে, আর দেখে মনে হচ্ছে যেন বেনিটাকে দেখে মনে হচ্ছে নড়ছে। ময়ূরের কোলে সাপ নাচিছে। আচ্ছা মায়েরা, এখনকার তার বেনি টেনি বাঁধা হয় না নাকি? আপনাদের মুর্শিদাবাদে বাঁধে বোধ হয়। বেনি টেনি বাঁধে? বেনি বাঁধে আপনাদের? জোরে বলুন, বাঁধে? আপনাদের তাও বাঁধে, আমাদের ওদিকে নাই। কেন বলুন তো? ইউ কার্ড, ভি কার্ড, ডব্লু কার্ড, সি কার্ড, গোষ্ঠীর পিন্ডি কার্ড, কত কার্ড যে এখন হচ্ছে এখন ঠিক নাই। মানে কোথায় হচ্ছে বলুন তো? ওটার বলার দরকার নাই, বিউটি পার্লার। আমি একটা ছোট্ট কথা বলি। এই কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, কয়েকজন মেয়ে কীর্তন শুনতে এসেছিল। একজন বলছে প্রদীপবাবু কীর্তন ছাড়া কি করেন? বললাম তুমি কি করো? তো মেয়েটা বলছে আমার তো 18 বছর বয়স, আমি পড়াশোনা করি আর বিউটি পার্লারের কাজ করি। বললাম আমিও তো করি। আপনি বিউটি পার্লারে কাজ করেন? বলে হ্যাঁ। তো কখন করেন? সবসময় তো কীর্তনই করছেন। বলছে না না। আমি বললাম তুমি যেমন বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের ভেতরটাকে ভালো করার চেষ্টা বললাম ওকে। ও বললো হ্যাঁ এটা একটা কথা বটে। মায়েরা, বাড়িতে গেলে বিউটি পার্লারে গেলে বাইরে সুন্দর হবে, ভেতর সুন্দর হবে না। কিন্তু হরিনামের আসর এলে কিন্তু আপনার বাইরে সুন্দর হোক আর না হোক, হ্যাঁ বাইরে মালা তিলক নিয়ে নিলে তো ভালো হবেই, আর যে না নেন তাহলে ভেতরটা কিন্তু সুন্দর হয়ে যাবে। তবে একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন আপনার সবাই, হ্যাঁ যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে নিবেদন রইল, আমার কমিটির যারা ভাইয়েরা আছেন বা দাদারা আছেন সবার সঙ্গে তো আমার পরিচিতি নেই, কাল রাত্রিতে এসেছি। কিন্তু মাস্টারমশাইরা এসেছিলেন এখানে, কমিটির যিনি সম্পাদক তিনি এসেছিলেন, মাল্যদান করলেন, এবং কমিটিকে আমি দেখতেও পাচ্ছি। তবে একটা কথা আপনাদের জন্য ওনাদের জন্য বলবো, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক সেট
আর মাইক ওকে তো আমি ধন্যবাদ দিই, খুব বাচ্চা ছেলে মাইক চালাচ্ছিল, খুব ভালো, দারুণ। আর একটা কথা বলি, এই যে এত সুন্দর ব্যাপার, এগুলো আপনার দানের দ্বারা হয়। কীর্তন চলাকালীন বা কীর্তনে শেষে আমাকে 1 টাকাও দেবেন না, 1 টাকাও আমাকে দেবেন না, বারবার নিবেদন রইল। যেও যদি 1 টাকা দেন তাহলে ভুল করছেন। 1 টাকা, 100 টাকা, 50 টাকা, কোনো টাকায় আমাকে দেবেন না। ওই টাকাটা কমিটির ছেলেদেরকে দিন, ওরা আরও সুন্দর অনুষ্ঠান করাতে পারে। ওদের এত সুন্দর সেবা, এত সুন্দর ব্যবস্থা, ওদের জন্য একটা হাততালি হয়ে যাক সবাই মিলে। মানে গতকাল আমি তো এসে শুনেছি আমাদের আপনাদের এখানে একজন মানে করতাল বাজায়, রুদ্র, ও আমার খুব পরিচিতি ছেলে, তো করতাল বাজায়। ও আমাকে বললো, দাদা গতকাল তো সারাদিন চলেছে, পরশু চলেছে, আজকেও রাত্রিতে আছে, তো এত এত মানুষের সেবা, এগুলো কি এমনি কথা নাকি? যেমন তেমন কথা? অত সোজা নয়, এগুলো আশীর্বাদ ছাড়া হয় না। এই ঘোড়ামারার কমিটির উপরে আশীর্বাদ আছে, আপনারা প্রার্থনা করবেন। আর দ্বিতীয় কথা বলবো, ওনাদের কমিটি থেকে আপনাদের কাছে একবার হাত পাতবে। আপনারা কিন্তু যেমন পারবেন, বিশেষ করে এমন দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, যে মানে টুংটাং আওয়াজ হয় এরকম দেবেন না, এমন দেবেন যেন আওয়াজ না হয় আর কি। একটু দামি দামি দেবেন, 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, যত দেবেন। আরে বাবা, আপনি তো বাড়িতে 10 জনকে খাওয়াতে পারছেন না, আপনি তো বাড়িতে 10 জনকে ডেকে খাওয়াতে পারছেন না, তাহলে আপনার টাকাতে যদি কমিটি এখানে 50 জন বা 10 জন খাওয়াতে পারে, সেটা তো আপনার লাভ। ওনাদের যত না লাভ, আপনার তার চাইতে বেশি লাভ। ওই জন্য বারবার বলবো, দানের হাতটা আপনার বাড়ি দেবেন, আমাদের কমিটির ছেলেরা যাচ্ছে। আর একটা কথা আপনাদের বলে যাই, আচ্ছা বলুন তো, আপনাদের এখানে কেউ যদি মারা যায়, তাহলে সে যখন মারা যায়, যে জামাটা পরে মরে, ওই জামাটা সঙ্গে দিয়ে দিন না রেখে দিন? জোরে বলুন, আমি শুনতে চাই। রেখে দেন না দিয়ে দিন? না বাবারে, অন্য সময় চুপ করে আছে, এই সময় কিন্তু ঠিক বলছে। বলুন বলুন বলুন, কেউ যদি মারা যায় শাড়ি পরে বা জামা পরে, তো বলুন সেই শাড়িটা বা জামাটা ঘরে রেখে দেয় না সঙ্গে দিয়ে দেয়? জোরে বলুন। সঙ্গে দেয়। আচ্ছা, অনেকে চুপ করে আছে বলে বলবো না, যা বলছো তোমরা বলো, ঠকবে তোমরা, ঠকবে না। আচ্ছা মায়েরা, যে কাঁথার ওপরে শুয়ে থাকে, মরে গেলে কাঁথাটা সঙ্গে দিয়ে দিন না রেখে দিন? সঙ্গে দিয়ে দিন। আর যে 5 ভরি ওজনের সোনার মালাটা নিয়ে মরে, ওটাও বোধহয় দিয়ে দিন নাকি? না না, ওটাও দিয়ে দিন বোধহয়। তার বেলাতে ঠিক আছে, 2-4 জন মা বলছে দেবো কেন, মাথা খারাপ নাকি? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ও মা। তারপর সখীরা কি বলছে আমি দেখলাম, অরুণে তিমিরে এক কই নাহি ভাগে, অরুণ তিমিরে একে কই নাহি ভাগে। এই দান যখন নিতে যাবে সেই সময় কেউ উঠবেন না, 2-4 দানের সময় কেউ উঠবেন না, দিয়ে উঠবেন। হ্যাঁ আসছে, বাবা আসছে, দান দেবেন। দানের সময় কেউ উঠে গেলে কি ভাববে, তাহলে বোধহয় দেবার ভয়ে, না কি বলছেন? না না, দান দেবেন। সবাই পদটা শুনুন। অরুণে তিমিরে এক কই নাহি ভাগে, অরুণে তিমিরে এক কই নাহি ভাগে, কাম কামিনী এক কাম নাহি জাগে, কাম কামিনী এক কামে নাহি জাগে, কাম কামিনী এক কাম নাহি জাগে। কাম কামিনী এক নাহি জাগে। কৃষ্ণ হচ্ছে কাম, রাধারানী কামিনী, এক জায়গাতে আছে কিন্তু কাম জাগছে না। আর দ্বিতীয় কি, অরুণে তিমিরে, অরুণ মানে কি সূর্য, রাধারানীর গায়ের রংটা, আর তিমির মানে অন্ধকার, কৃষ্ণের গায়ের রংটা। আবার কি বলছে পদকর্তা, সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেলি, সুরে হেরি কুমুদ মুদিত হেরি ভেল, সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেল, হেরি কুমুদ মুদিত নাহি ভেল, কেন দাস কহে উহার ওই ছন ভেল, কেন দাসী কহে ইহার ওই ছন ভেল, কেন দাস কহে উহার ওই ছন ভেল। কেন দাসে কয়ে গোয়া ওই জন ভেল। দেখে আমার প্রাণ কাঁপিছে, দেখে আমার প্রাণ কাঁপিছে, দেখে আমার প্রাণ কাঁপিছে, দেখে আমার প্রাণ কাঁপিছে, কুঞ্জ মাঝে দেখে এলাম, দেখে আমার কান ওই পাচ্ছে, কুঞ্জ মাঝে দেখে ওই যে হরি 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 বলে, ওই কুঞ্জ মাঝে দেখে এলো, হরি 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 বলে, কুঞ্জ মাঝে দেখে এলো, হরি 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 বলে, দেখে আমার প্রাণ কাঁপিছে। আবার মাথায় কাপড়টা নিন, এবার রাধা গোবিন্দকে জাগাবে। সারি সুখ দুজনে মিলে রাধা গোবিন্দকে জাগানোর চেষ্টা করছে। মায়েরা তখন সারি বলে ও হে সুখ উরহ গগনে, সারি বলে যোগী সুখে উরহ গগনে, সারি বলে ও হে সুখ উরহ গগনে, সারি বলে ওরহ গগনে, নব জল ধরে ডাকি ঢাক হয় অরুণে, নবজন ধরে আগে থাকো এই অরুণ, নব জল ধরে ডাকি ঢাক হয় অরুণে। নব জল বাংলা যে ঢাকা গগনে।
বলে সারি বলে সুখে তুমি জাগাও, সারি বলে সবে তুমি জাগাও, সারি বলে সুখে তুমি আজ জাগাও, সারি বলে চোখ তুমি জাগাও, সুখে বলে সারি তুমি জাগাও, সারি বলে সুখে তুমি জাগাও, সুখে বলে সারি তুমি জাগাও, সারি বলে সুখে তুমি জাগাও, সুখে বলে সারি তুমি জাগাও, সারি বলে সুখে তুমি জাগাও। চোখে বলে সারি তুমি জাগাও, সারি বলে চোখ তুমি জাগাও। সারি কেঁদে কেঁদে বলছে আমি জাগাইতে নারিব, আমি জাগাইতে নারিব, আমি জাগাইতে নারিব। তুই জানি জাগাইতি নারিব। সারি বলছে আমার কোমল হিয়া, আমি হলাম নারী জাতি, আমি জাগাইতে নারিব। জাগাইতে নারিব, জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতে নারিব। আজ জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতি নারিব। আবার সুখ বলছে আমি দেখিতে নারী, আমি দেখিতে নারি, আমি দেখিতে নারী। তুই জানি দেখিতি নারি। ও যে যুগল ছাড়াই আমি দেখিতে নারী, আজ জগৎ যুগল ছাড়া। সারা জানে দেখিতে নারি। সুখ আর সারি এখানে ঝগড়া লেগেছে, আপনার টুলু ধরে দেবেন সবাই মিলে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী দয়ামদে, মায়েরা উলুদ ধরে দেবেন, বাবারা তালি দেবেন। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী দয়ামদে, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আজ আমাদের, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায় রায় আমাদের। রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় ওরে আমাদের। রায়মদে রায়মদে আমরা রায়ে রায়মদে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী দয়ামদে। বলুন তো ভগবান কতদিন গিরি ধরেছিল? ভগবান কতদিন গিরি ধরেছিল? গিরি গোবর্ধন পাহাড়টা ভগবান কতদিন ধরেছিল জোরে বলুন? কদিন ধরেছিল জানেন না? আরে 7 দিন ধরেছিল। কোন আঙ্গুলে? এই কড়ি আঙ্গুলে। সারি বলছে তুই খালি গিরি গোবর্ধন পাহাড়টা ধরা দেখলি, কিন্তু শক্তিটাকে সঞ্চার করেছে আমার রাধারানী। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আবার সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী দয়ামদে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী দয়ামদে। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সখী বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। আজ চুকি বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা। এই, মাথার ময়ূর পাখাটা শুধু দেখলি, মাঝে কি আছে দেখলি না? ওইখানে তো রাধারানীর নামটা লেখা আছে। আবার সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে ডাইগো দেখা। বৃন্দাবন বিলাসিনী দয়ামদে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী দয়ামদে। সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো, সখী বলে আমার কৃষ্ণ জগতের কালো, সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো। আজ চুকি বলে আমার কৃষ্ণ জগতের কালো। সারি বলে আমার রাধা জগৎ করে আলো, সারি বলে আমার রাধা জগৎ জগৎ করে। করে আলো, সারি বলে আহা সারি বলে আমার রাধা জগৎ করে আলো। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী দয়ামদে। শোক সারির দণ্ড দেখো হেতাই ঘুচে গেল, যে সখী সারি দন্ত দেখো খেতায় ঘুরছে গেল, শোক সারির দণ্ড দেখো হেতাই ঘুচে গেল। চোখ সারি দন্ত দেখো হে তাই ঘুরছে গেল। রাধা কৃষ্ণের পিতে একবার হরি বল বলো, যে রাধা কৃষ্ণ দেখে একবার হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। বল হরি বল হরি বল হরি বল। এবার সবাই রাধা গোবিন্দকে আমরা জাগাবো, একবার নিজের জায়গায় ছাড়বেন না। সবাই লক্ষ্য করুন, রাধা গোবিন্দ শয়ন করে আছে, রাধারানীকে জাগাচ্ছে কিভাবে? শারীর বচনে সুখী করে চারু ধরি, জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। শরীর বচনে সুখ করে চারধানে, জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী।
হরির বচনে সুখী করে চারু ধরি জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী হরির বচনে তু করে চাঁদ ধরে জাগিয়া বকিনয়ম রাধা বিনোদিনী উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী উঠে আসে বিনোদিনী হেরি সেজ রজনে উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী উজাজে উঠে যাচ্ছে বিনোদিনী হেরিতে সরজনে চমকিয়া চারি পানে চাই চাই গো জরে মুখে জরে পানে চাই রায় ধনে আমার চমকিয়া চারি পানে চাই রাই ধনী আমার চমকিয়া চারি পানে চাই রায় ধনিয়া ও যে উঠো হে না বড় বড় আলিস পরিসর চোখে না গরু মরু লিসু পরি গরু উঠো হে না বড় বড় আলিস পরিসর উঠবে না বড় বড় আলিস পরিবার পদ চাপি বধুরে জাগাই জাগাই রে পদ চাপি বধুরি জগয় জগয় রে পদ চাপি বধুরে জাগাই জাগাই রে দেখো পদ চাপে বধুরি জাগায় জাগায় গো একবার উঠে বসো হে একবার উঠে বসি একবার উঠে বসো হে একেবারে উঠে বসো আমার ঘরে যাবার সময় হলো একবার উঠে বসো হে আমাদের ঘরে যাওয়ার সময় হলো একবার উঠে বসবে আমাদের ঘরে যাবার সময় হলো একবার উঠে বসো হে পূজাতে ঘরে যাবার সময় হলো একবার উঠে বসো আমার বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল বাপ শ্বশুর কোল তুই কোল সমতুল বাপ শ্বশুর কুল দুই কুল পূজাতে সমতুল বাপ শ্বশুর কুল দুই কুল সমকুল তাহে আবার কুলের কামিনী কামিনী গো আবার কোলের কামিনী কামিনী গো তাহে আবার কুলের কামিনী কামিনী পূজাতে তাহে আবার কুলের কামিনী কামিনী গো হেন গোকুলে লোকে হেন বিলাই যদি দেখে কেন গো কোলে লোকে নবীন যদি দেখে হেন গোকুলের লোকে হেন বিলাই যদি দেখে কেন গোকুলে লোকে যেন বিনা লোকে কি বলিয়া বলিবে বাচন বাচন গো। কি বলে যা বলিবি বচন বচন গো কি বলিয়া বলিবে বচন বচন গো। কি বলে যা বলি রে বেতন বচন গো একবার উঠে বসো হে একবার উঠে বসে একবার উঠে বসো হে একবার উঠে বসো আমার ঘরে যাবার সময় হলো একবার উঠে বসো হে বধু ঘরে যাওয়ার সময় ও যে হলো হরি 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 বধু বলে ঘরে যাওয়ার সময় আজ হলো হরি 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 আজ হরি ঘরে যাওয়ার সময় আজ হলো হরি 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 আজ হরি ঘরে যাওয়ার সময় আজ হলো হরি 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 আজ হরি ঘরে যাওয়ার সময় হলো একবার উঠে বসো হে সবাই মিলে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি হ্যাঁ করে দেবো করে দেবো শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি একজনের আবদার ছিল আগামী 27 তারিখ মানে পরশু একটা একাদশী আছে একাদশীটার নাম জানা আছে পরমা একাদশী কিংবা কামদা একাদশী কিংবা কমলা একাদশী জোরে বলুন হ্যাঁ না না কারা কারা একাদশী করেন হাত তুলুন কারা কারা তুলে এতজন করেন বাহ বাহ বৈষ্ণব বাবারা তো করেনি আচ্ছা যারা যারা নামান কারা কারা করেন না একবার হাত তুলুন তো ওটি বললে হবে না জাগরণী গান শুনবো আর ভেতরটাকে জাগাতে পারি না তা বললে হবে না বাবা জাগাতে কিন্তু হবে তবে কাজ অপরাধ মার্জনী মনে রাখবেন কয়েকজন বলেছিলেন একাদশীর একটু ছোট্ট করে বলবেন আচ্ছা মায়েরা একাদশী এইদিকে একাদশী যারা যারা করেন আর যারা যারা করেন না একাদশী আস্তে একাদশীর দিনে পঞ্চশস্য খাওয়া বারণ চাল গম জব সরিষা ডাল এদের মধ্যে সেই দিন পাপ লুকিয়ে থাকে যদি সেই দিন এটা খান আপনি পাপ খাচ্ছেন একজন মুসলিম 30 দিন রোজা রাখছে ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত
জল তো দূরে কথা, থুতু পর্যন্ত গিলছে না। আর সবচাইতে দুঃখের ব্যাপার, আমাদের সবচাইতে দুঃখের ব্যাপার, 15 দিন পর একবার একাদশী হয়, খেতে পান আপনারা। যদি কেউ নির্জলা করেন ওটা উত্তম একাদশী। যদি কেউ নির্জলা না করতে পারেন তাহলে ফলমূল খেতে পারেন, আপনি একটা সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু দিয়ে একটা সবজি খেতে পারেন, সন্দক লবণ ব্যবহার করবেন, ফরচুন তেল ব্যবহার করবেন, ঘি ব্যবহার করবেন। সরিষার তেল মাখবেন না, নারকেল তেল অথবা ঘি মাখতে পারেন। আগের দিন রাত্রিতে মানে পৌষ একাদশী, কালকে রাত্রিতে ব্রাশ করে নেবেন, কারণ ব্রাশের মধ্যে যে পেস্টটা থাকে ওর মধ্যে লবণ থাকে। আপনি একাদশীর দিন সকালবেলায় পেস্ট নিলেন, আপনার তো লবণ খাওয়া হয়ে গেল, আপনার একাদশী হলো না, মনে রাখবেন। এই জন্য আগের দিন রাত্রিতে আপনাকে ব্রাশ করে নিতে হবে, জিভ ছুলে নিতে হবে। কেন কেন না, জিভ ছুলতে গিয়ে যদি জিভ কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী কিন্তু হলো না। শুনে রাখবেন, পাড়ায় পাড়ায় এই ডিস্টার্বটা আমাদের শুনতে হয়। এই একাদশীর 3-4 দিন আগে থেকে, এখন দেখুন আমার মোবাইলে বোধহয় 50টা ফোন এসে বসে আছে। কেন? খালি শাশুড়ি বলে, আমার বউ বলেছে তুমি যদি এবার থেকে একাদশী করো আমি বাপের বাড়ি চলে যাব, খালি তোমার জন্য আলাদা রান্না পারবো না। আবার শাশুড়ি মা বলে, বৌমা বলে, আমি করতে চাই, বাড়ির সব করে না, কি করলে ভালো হয়। বৌমা বলে, এই তোমার আমি করতে পারবো না। শাশুড়ি কি বলে? শোনো, যারা বিধবা তারা একাদশী করে, বাকি কেউ করে না। মেয়েরা প্রশ্ন করে, প্রদীপ বাবু সত্যি কি বিধবারা করবে, অন্যরা করবে না? আমি তাকে বলি, তোমার যদি শরীর খারাপ হয় পাড়ার লোককে ডাক্তার দেখাবে না ডাক্তারকে ডাক্তার দেখাবে? তোমার শরীর খারাপ বলে পাড়ার লোককে ডাক্তার দেখাবে? পাড়ার লোককে যদি বলো যে কী খেতে হবে, তাহলে ও তো বলবে নানা রকম, তোমার রোগ আরও বেড়ে যাবে, নিতাই গৌর হরি বল হয়ে যাবে। আর যে ডাক্তারের কাছে যেন কাজ আছে, আমরা বই পড়ে বলি, আমাদের কাছে জিজ্ঞেস করুন। যা জিজ্ঞেস করার আমাদের কাছে জিজ্ঞেস করুন, আমরা তো পড়ি, পড়াশুনো করি, ন্যায্য মতন বই পড়ে বইয়ের প্রমাণ দিয়ে বলবো। এখানে এই যে গানটা শুনবে একসঙ্গে 1 লাখ 1.5 লাখ লোক মানুষ শুনবে, পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে প্রায় জায়গাতে শুনবে। তা আমি যদি ভুল বলে দিই তাহলে আমাকে হ্যালো করে বলবে আপনি এটা ভুল বলে দিলেন। এই জন্য আমাদের বলতে হয় খুব সাবধানে, কেন আমরা তো হিসাব করে বলবো। তাই বারবার বলবো, আপনারা যদি হরি ভক্তি বিলাস পড়েন, পরিষ্কার করে লেখা আছে 8 থেকে 80 বছর পর্যন্ত সুস্থ মানুষ সবাই একাদশী করতে পারে, কি সদবা কি বিধবা সবাই। 8 বছর বয়সের আগে কোনো বাচ্চাকে ভাত খাওয়ানো যেতে পারে, কেন বলুন তো? ও যদি অন্ন খায় ওর মধ্যে পাপ লাগে না, ও 8 বছর পেরোই নাই। 80 বছর পেরিয়ে গেলে অনেকের বার্ধক্যজনিত রোগ হয়, তারা হয়তো পারে না, তাদের জন্য ছাড় আছে। কিংবা বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি আছে, তাকে ওষুধ খেতে হয়, প্রচুর খাবার খেতেই হবে, তাকে অবশ্যই একাদশী করাবেন না, কারণ জীবনটা বাঁচাতে হবে আগে, শাস্ত্র বলেছে। যদি আপনি সুস্থ থাকতে এটা করতে পারেন, বহুদিন দীর্ঘজীবন লাভ করবেন। মেশিন যদি প্রতিদিন কাজ করে, মাঝে মাঝে মেশিনকে যেমন রেস্ট দেন, এই মেশিনটা প্রত্যেক দিন কাজ করছে, যদি আপনি রেস্ট দেন আপনার কাজ আছে। শাস্ত্র বলছে একাদশীর দিনে যত কম খাবেন, মুখ ঝুটা কম করবেন, তত লাভ আছে। আপনি পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন, তবে তো একাদশী। একাদশী মানে এই নয় যে আপনি আজকে খেলেন না, একাদশী মানে শর্ত, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু দেখবো না, এরকম প্রতিজ্ঞা করতে হবে একাদশীর দিনে। আর একাদশী দিনে ভাগবত পড়তে হয়। ভাগবত যদি পড়েন তাহলে ভাগবতের দ্বাদশ স্কন্ধে 12 অধ্যায়ে 60 নম্বর শ্লোক, আমি একবার রেফারেন্স দিয়ে বলছি, ক্যামেরা হচ্ছে, ভাগবতের 12 স্কন্ধ 12 অধ্যায় 60 নম্বর শ্লোকে পরিষ্কার করে বলেছে যে যদি কেউ একাদশীর দিনে ভাগবত বা গীতা পড়তে পারে তবে সে দীর্ঘ জীবন লাভ করে এবং সারা জীবনের সমস্ত পাপ থেকে নিতাই গৌর হরি বল বলে মুক্তি পেয়ে যায়। এটা প্রদীপ পালের কথা নয়, এটা ভেবে নিন না প্রদীপ পালের কথা, এটা ভাগবতের কথা। এই জন্য বলে দিয়ে গেলাম, যদি কেউ পড়তে না পারেন ভাগবত, তাহলে কি করবেন? মাথায় ঠেকাবেন, প্রণাম করবেন, তবু ভাগবত করবেন। দেখুন নন্দ মহারাজ কৃষ্ণের বাবা, সে একাদশী করেছিল। একাদশী করার পর পারণ হচ্ছে সকালে, আর উনি রাত থাকতেই যমুনাতে স্নান করতে গেছে। আর বরুণ দেব জলের দেবতা, ও কি করেছে? টেনে নিয়ে একবারে বাবাকে নিয়ে চলে গেছে, একবারে কোথায় না অরুণ দেবের একবারে জায়গাতে ভেতরে। ভগবান শ্রীকৃষ্ণ খুব রেগে গেলেন, আমার বাবাকে অরুণ দেবতা নিয়ে চলে গেছে। আচ্ছা দেখছি মজা, জলদেবতা নিয়ে চলে গেছে। আচ্ছা জলদেবতাকে আমি দেখছি। ছুটে গেলেন ভগবান কৃষ্ণ, বলে তুমি কাকে এনেছো? আমার বাবাকে। বলছে না প্রভু, আপনার বাবাকে আনলাম কেন জানেন? চুল টানলে যেমন ঘাড় আসে, আপনার বাবাকে আনলে তো আপনাকে চরণ পাবো, ওই জন্য আপনাকে পেয়ে গেলাম, তাই আপনাকে নিতাই গৌর হরি বল বলে কাছে।
ভক্ত যারা হয় তারা পাকা হয়, ভক্ত যারা হয় তারা পাকা হয়, সবাই লক্ষ্য করুন। তাই নিবেদন আপনার সামনে যে যেখানে বসে আছেন, একাদশীর দিনে মায়েরা মাথায় রাখবেন আপনারা পঞ্চশস্য খাবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আমি একবার মালদাতে একাদশীর দিনে গিয়েছিলাম, আমাকে 2 থালা পায়েস, 2 বাটি দুধ, 4 বাটি সবজি, 2 থালা ফল। আমি বললাম, দিদি যা দিয়েছেন তাহলে কোনোদিন আমি ভাত খাবো না, প্রত্যেক দিন আমি একাদশী করব। বলে কেন? নির্জলা একাদশী নাম উত্তম একাদশী, ফলমূল সবজি খেয়ে একাদশী মধ্যম একাদশী, এটা উত্তম নয় মধ্যম নয় ধমাধম একাদশী। ধমাধম একাদশী কেউ করবেন না, উত্তম একাদশী আপনারা সবাই করবেন। একাদশী মহারানী কি! মায়েরা 4 দিন অসহজ অবস্থায় থাকেন, একাদশী করতে পারেন। মায়েরা 4 দিন অসহজ অবস্থায় থাকেন, একাদশী করতে পারেন। শুধুমাত্র নাম জপ গুরুমন্ত্র মন্দিরে ভেতরে করতে পারবেন না, আলাদা জায়গায় স্পেশালভাবে আপনাকে করতে হবে, এটা মাথায় রাখবেন। এগুলো মাথায় রেখে কাজ করবেন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। আসুন, আজকে আমরা রাধা গোবিন্দকে জাগিয়ে দিলাম, আর যে না জাগিয়ে দিলাম, রাধারানী কেঁদে কেঁদে বলছে, এইবার আমায় দেহ বিদায়, আমার ঘরে যাবার উলুধ্বনি। এবারে আমায় দেখো ঘরে যাওয়ার সময় গো। এইবার দেহ ঘরে যাবার এবারে আমার দেখো আমার ঘরে যাবার সময় ঘরে আছে আমার ঘরে আছে ননদিনী, আমার ঘরে যাচ্ছে আমার ঘরে ঘরে আছে ননদিনী, ঘরে আছে। ওই আমার ঘরে আছে ননদিনী, সে যে কৃষ্ণ বিবাদী, আমার ঘরে যাচ্ছে ননদিনে, সে যে কৃষ্ণ বিবাদিনী। এইবার আমায় দেহ বিদায়, ঘরে যাবার সময় এবারে আমার দেহ বিদায়, ঘরে যাওয়ার সময় হলো। আমার ঘরে যাবার সময়, ঘরে যাবার আমার ঘরে যাওয়ার সময় আমার হলো। ঘরে যাবার সময় সবাই মিলে একবারে একসঙ্গে আসুন। রাধারানী বলছে, আমাকে সাজিয়ে দাও। যে মেয়ে দেখতে খুব ভালো, খুব পরিষ্কার, তার যদি এখানে একটা তিল থাকে তাহলে দেখতে খুব ভালো লাগে। তো রাধারানী খুব পরিষ্কার কিন্তু তিল নাই। গোবিন্দ কি করলো? একটা কাজলের ফোঁটা তার এইখানটাতে দিয়ে দিল। দেখে কি মনে হলো? যেন ভ্রমরুড়ে বসিল, যেন ভবরুনি বসিল। যখনই গোবিন্দ রাধারানী এখানে একটা তিল দিয়েছে, তিল মানে কাজলের ফোঁটা, পদকর্তা বলছে, দেখো দেখো, দেখে কি মনে হলো? যেন ভ্রমরুড়ে বসিল, ও যেন ভ্রমর উড়ে বসিল, যে ভ্রমরুড়ে বসিল, যেন ভবরুনি বসিল। রাই কমলের নিম্নতলে ভ্রমরুড়ে বসিল। ও যে
বসিল পদকর্তা বলছে ওই ভ্রমর নয়, যেন শ্যাম ভ্রমরাই বসিল, যেন শ্যাম ভ্রমরে বসিল শ্যাম ভ্রমরাই বসিল। ও যেন শ্যাম